আমার কথা হইলো, এই যে অটো রিক্সাটা উল্টা যাইতেছে, যেরকম রিক্সাওয়ালার ক্ষতি করার দরকার, ঠিক তার সাথে দ্বিগুণ করে এই যাত্রীর কাছ থেকে জরিমানা রাখার দরকার। সামনে যাবো ভাই, সামনে যাবো। রিক্সাওয়ালা যাক বা না যাক, এটা সে রিক্সাওয়ালার কাছে উনি রিকোয়েস্ট করে কি, যেহেতু একজন না করতেছে যে রং রোডে যাওয়া নিষেধ, তাহলে ওনার কাছ থেকে উনি রিকোয়েস্ট করতেই আছে, ওনাকে নিষেধ করে দেওয়ার পরেও উনি যাবে, ওনার কাছ থেকে জরিমানা রাখা দরকার। কি বলে? এই ভাই, হ্যাঁ কি হচ্ছে ভাই? এই সামনে যাবো, ফাঁকা তো একটু যাবো। আরে ভাই ফাঁকা, আপনি শহরের পরিস্থিতি আপনি খারাপ করতেছেন। আমি ফাঁকা একটু যাই। এটা কি দেখছেন? যাত্রীর কাছ থেকে যখন থেকে জরিমানা নেওয়া হবে, এই অটোরিকশা উল্টা যাওয়া বা অটোরিকশা মেন রোডে ওঠা, এই ক্ষেত্রে যখন থেকে যাত্রী থেকে জরিমানা নেওয়া হবে, দেখবেন যে 50% অটোরিকশা মেন রোডে ওঠা বন্ধ করে দিছে। আর এটা কি ভাই, কি করবে? আর যদি যাত্রী থেকে না আপনি নেওয়া বন্ধ করেন, জরিমানা না নেওয়া বন্ধ করেন, ততদিন মনে করেন যে এই ঝামেলাটা থেকে যাবে, কিচ্ছু করার নাই, এটাই সিস্টেম। কারণ যাত্রী যদি নিষেধ করে, অবশ্যই অটো রিক্সা কোনোদিনও মেন রোডে উঠবে না। আরে ভাই, এটা আপনি না রাস্তাটা তো ফাঁকা ছিল রে ভাই, আপনি চাইলে যাইতে দিতে পারতেন। আপনি কি হয়েছে? চাইলে কথা বলেন কেন? আপনার শহরের যানজট কেন নিরসন করতে দিতেছেন না আপনাদের? আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এখন থেকে চলে যান। ভাই রাস্তাটা ফাঁকা ছিল তো। ফাঁকা ছিল, এখন যান 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 যান। যাই হোক, আমার চুক্তি মতো যেটা মনে হয়েছে সেটা আমি বলছি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন, আর বেশি করে শেয়ার করবেন যাতে এটা প্রশাসনের হাতে এই ভিডিওটা চলে যায়। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে ওই রকমভাবে আমি ভিডিওটা বানিয়েছি। ধন্যবাদ।